ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে আমাদের মাগফিরাত মিলবে। আল্লাহর পক্ষ থেকে কি মিলবে? তাহলে বোঝা গেল আমাদের গুনাহের মাফ, আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা, কথা বলেন না। এই শেষ কথাটা, গুনাহ যদি মাফ না হয় আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? আপনি জান্নাতে যাবেন কিভাবে? অতএব গুনাহ মাফ পাওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন। এই আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের গুনাহ মাফ করাইবার একটা কার্যকর চমৎকার একটা পদ্ধতি, একটা বুদ্ধি আল্লাহ বলছে এই দ্বিতীয় অংশে আয়াতে। কি সেটা? আল্লাহ তাআলা বলছে আমার কোনো বান্দা যদি জীবনভর গুনাহ করে, গুনার পাহাড় জমায়া ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলছে। মানুষে এ কথাটা কখন বলে? যখন কেউ কোনো বিষয়ে অতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত করে, তো সে তখন বলে যে সে তার উপরে, নিজের উপরে কি করছে? জুলুম করছে। মানে মনে করেন যেমন নেশা করতে করতে এখন শরীর যৌবন সব শেষ, তো তখন মানুষ বলে যে এই ছেলেটা সে নিজের উপরে নিজে কি করছে? জুলুম, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। জিনা ব্যভিচার, নারীর আড্ডায় নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌবন শেষ করে দিছে, তার মানে নিজের উপরে নিজে কি করছে? জুলুম। তো আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনার সীমাতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত গুনাও যদি করে, এখন মাগফিরাত দরকার, এখন মাফ দরকার, কি করবে? তা আল্লাহ বলেন আমি একটা বুদ্ধি বলতেছি, বান্দা সে যদি আমার রসুলের সামনে এসে উপস্থিত হয়, আমার নবীর সামনে এসে দাঁড়ায়, আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া সে দুইটা কাজ করবে। এক, সে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করবে, আর সাথে এটা বলবে যে হে আল্লাহর রসুল, আমি আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছি, আপনাকে সামনে নিয়ে আমনে কদ্দুর আমার লাগে সুপারিশ করেন। যদি কলিজার দরদ নিয়া, ব্যথা নিয়া, মহব্বত নিয়া এটা বলতে পারে নবীকে, আল্লাহ বলে এই বান্দার এই আবেদন, এটার জবাবে যদি আমার রসুল আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করে, তা আমি ওয়াদা দিলাম আমি আমার এই বান্দার সমস্ত গুনাহ একসাথে মাফ করব। এইটাই ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলে আমার বান্দা যখন জিন্দিগি ভর গুনাহ করে নিজের উপরে জুলুম করে ফেললো, এত বেশি গুনাহ করলো, গুনাহের স্তূপ জমিয়ে ফেললো, এরপরে জাউকা আপনি বন্ধুর সামনে আসলো, আপনি নবীর সামনে হাজির হলো, ফাস্তাগফারুল্লাহ, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের ইস্তেগফার মাফ চাইলো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুলও যদি এর সাথে সেই বান্দার জন্য একটু সুপারিশ হিসাবে মাফ চান, আপনিও যদি বলেন মাওলা আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, আপনি বললেই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহকে সেই বান্দা তওবা কবুলকারী হিসেবেই পাবে, রাহিমা দয়ালুই পাবে, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হইল আমি মদিনা থেকে আসছি যে এই কারণে বলছি, অর্থাৎ কেন মদিনা যাই, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াই, এটার উদ্দেশ্য একটা, এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সমস্ত উলামায়ে কেরাম, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমদের আকীদা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবীজির ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী সবগুলো নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ছিল, যেই অবস্থান ছিল, খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও সেই অবস্থান, ইজ্জত, আজমত, সম্মান, বৈশিষ্ট্য, মর্যাদা, গুণাবলী 100 সমান 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 সমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার রওজা পাকে আমার ইন্তেকালের পরে আইসা যে আমার সামনে দাঁড়াই আমার জিয়ারত করলো, সে যেন সরাসরি জীবিত অবস্থায় আমার জিয়ারত করল। কানা কামান জারানি ফি হায়াত। তাহলে অতএব
এখনো সেই সুযোগ, এখনো যেই সুযোগ, কেউ যদি তার জিন্দিগির গুনাহ নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় আর দাঁড়াইয়া বলে, আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চায় এবং নবীজিকে সামনে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এক হতভাগা উম্মত, জিন্দিগির গুনাহ নাফরমানি নিয়ে দাঁড়াইছি আর আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি বদুর কর, আপনি আমার লাগে একটু সুপারিশ করেন। মুস্তাগফিরান লিযুনুবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, এই কথা তাফসীরে আছে। বান্দা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার কাছে আমার গুনাহ মাফ চাইছি। নবীজির কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন প্রিন্সিপাল মুহতামিম থেকে ছুটি নেওয়ার জন্য নিয়ম ছিল, আগে দরখাস্তের কাগজের মধ্যে আমাদের অন্য একজন উস্তাদের কি লেখে নিতে হইতো, সুপারিশ লিখতে, ছাড়ি দিয়ে উনি কদ্দুর ছুটি দেওয়া যায়, হ্যাঁ, এই অনুরোধ করলে তো মুহতামিম কি করে, সই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, হুজুর খুব চেষ্টা করে যে মদিনা উমরাত থেকে যাইলেই মদিনা হইয়া মক্কায় যাইতে। তো কেন সব সময় চেষ্টা করে মদিনা হইয়া, মানে মদিনা জিয়ারত শেষের পরে মক্কায় যায় কেন? হুজুরে কয়, আমার আব্বা বলছে আজীবন, কয় যে আগে অ্যাডভোকেট ঠিক কইরা অ্যাডভোকেটের সাথে কথা বইলা বিচারকের কাছে যায়। হ্যাঁ, বিচারকের কাছে যায়, কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাইয়া এরপরে কই যাইতেছি, বিচারক আল্লাহ, তার দরবারে যাচ্ছি। ইয়াকুব ভাই বলতেছেন যে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমল ছিল, অসংখ্য বুজুর্গদের এই আমল। তাহলে এই জন্য এই আয়াতের মধ্যে আমি দুই কথা শিখলাম। এক নম্বর কথা হলো, জীবনটা আমরা সারা জিন্দেগি আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ করতে থাকা, ঠিক কিনা বলেন না কেন? কমপক্ষে একটা সিদ্ধান্ত নেন, আজকে একটা ফয়সালা নেন যে মেসওয়াকটা, কমপক্ষে এতটুকু একটা সুন্নতের সিদ্ধান্ত নেন যে মেসওয়াক করবে, বলেন ইনশাআল্লাহ। দেখেন, একটা মিসওয়াক মাত্র 20 টাকা 15 টাকা, কিন্তু একটা মিসওয়াক এত দামি জিনিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, মালাকুল মউত আজরাইল যেদিন ওনার জান কবজ করে, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনও শেষ নবীজির হাতে শেষ যে আমলটা ছিল, যে নবীজির হাতে মিসওয়াক ছিল, নবীজি মিসওয়াকরত অবস্থায় ওনার রূহ কবজ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জিব্রাইল আমার কাছে যতবার আসছে, যাওয়ার সময় ততবারই আমার মিসওয়াকের কথা বলে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করতে ভুলবেন না। শুধুমাত্র তার কিতাবের মধ্যে আছে, কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আসছে নবীজির কাছে 24,000 বার। তাহলে মিসওয়াকের কথা বলছে কয় হাজার বার? তা আপনি কি বুঝলেন? আপনি ব্রাশ সব সময় চিনেন, সবাই চিনেন, গরিব দুঃখী দুর্বল দিনমজুর রিস্কাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা, কেউই তো বেরস চিনেন না, এমন তো কেউ নেই। কিন্তু আপনি এনে দেখেন জিগান, একজন মানুষ আছে এমনই যে ভাই ব্রাশ চিনেন না, টুথপেস্ট চিনেন না, এমন পাইবেন একজন এখানে? তো ব্রাশ তো সবাই চিনলেন, মেসওয়াক চিনলেন না কেন? মেসওয়াকের 70টা উপকার, পুরস্কার কয়টা? 69টা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে। এই একটা পুরস্কার কি? মৃত্যুর সময় আল্লাহ তাআলা মিসওয়াক যে করবে নিয়মিত, তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায় দিবে। এই একটা লাভ কেমন লাভ! আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, চেষ্টা করেন, খামখেয়ালি করেন না। কয় তো বালায় হুজুররা, কথা তো ঠিকই কয়, পারি না, এই সমস্ত ফাইজলামি কথা, বান্দরামি কথা কইবেন না, সাবধান। পরিষ্কার বললো, এর অনেকে এরকম এই সাবাইয়া সাবাইয়া, বুঝছেন না, সিহন আলাপ কয়, আসলে তো আমরা লাগে কয়, কথা তো বালায় বুঝি তো, পারি না, পারে না। হ্যাঁ, বন খাইতে আরে, বিড়ি খাইতে আরে, চা দিয়া বিস্কুট দিয়া ভিজাই খাইতে আরে, গপ মারতে আরে, লম্বা লম্বা গপ। ওনার গফের ঠেলায় কোনো সাধুয়ানো বইন জানে, দুনিয়া সব বুঝে মিয়া। আর আখেরাতের কথা বললে
একটা বাজে উজোর দেখাইয়া সরে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই চৌবেপুর শামসুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার সাথেই থাইকেন। আমরা কিন্তু মাদ্রাসাকে ভীষণ মহব্বত করি। মাহবুব ভাই একদিন আগে, গতকালকে না জানি তার আগের দিন মনে আমারে বলছে যে হ্যাঁ আমার আজকে বিটগড় বয়ান এখন, তা আমি বলছে যে যাওয়ার সময় আমার এনে কুদ্দুর বয়ান। আমি ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, মুঝে কোই ঘর নেই। বলতে থাকা, আল্লাহর জন্য বলা। 10 জন শুনলো না 100 জন শুনলো, এটা কোনো কথা না। একজনের কাছেই বলতে পারাও সৌভাগ্য। সৌভাগ্য কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আপনারা আমার মহব্বতের মানুষ। এই চৌবেপুর গ্রামে আমরা বারবার আসছি, কত বছর থেকে, আজকে না হইলেও 15-16 বছরের বেশি হবে আমার এই গ্রামে আসা যাওয়া। আপনাদের কাছে বারবার আসি। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। ওলামায়ে কেরামকে আপনারা ভালোবাসেন আমরা জানি, কিন্তু ভালোবাসাটা একটু বাড়ানো মানে হলো ইত্তেবা করেন, অনুসরণ করেন, সুন্নাত মোতাবেক চলেন। যার যেখানে যেতটুকু ত্রুটি আলেমদের থেকে আপনি সংশোধন করে নেন। শুরুতে যেটা বলছি, দোয়া, কালাম, তাসবিহ 1-2টা করে হলেও শিখেন, শুদ্ধ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান। ইয়াকুব ভাই দোয়া করেন। জি জি ইনশাআল্লাহ। ইয়াকুব ভাইয়ের কোনো নামটা কইয়ে দিতাম নি, আপনি যে ইয়াকুব ভাই